ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি এই উত্তর উপজেলা ফটিকছড়িকে যদি চিন্তা করি, বেসিক্যালি আমাদেরকে অতীতে ফিরে যেতে হবে। কারণ আমরা অবহেলিত ছিলাম, বর্তমানেও আছি, জানি না ভাগ্যে আমাদের কি নির্ধারণ করা আছে। আপনারা যদি ভৌগোলিক দিক বিবেচনা করেন, ভূসপুর থানাটা যেখানে হয়েছে এটা কোনো যৌক্তিক জায়গায় নাই। আমি আজকে না, আমরা গত এক সপ্তাহ ধরে সরকার উচ্চ পর্যায়ে মহলে সব জায়গায় বলে আসছি, শুধু উপজেলা উত্তরে নয়, উত্তর উপজেলা নয়, ভূসপুর থানাকেও কিন্তু যৌক্তিক স্থানে কিন্তু আনতে হবে। এটাই কিন্তু আমাদের প্রথম দাবি থাকবে। উপজেলা হওয়ার পরে আসবে থানা। কারণ উপজেলায় যদি প্রশাসন মনে করে ওনার থানা কোথায় হবে, তখন প্রশাসনে নির্ধারণ করবে থানার যৌক্তিক জায়গা। তো সুতরাং আপনি আরেকটু যদি চিন্তা করে দেখেন, একটা ইউনিয়ন নামে কখনো থানা হতে পারে না, থানা হতে হবে উপজেলার নামে থানা। তাই আমরা বলবো 2007 সালে যেই সরকারে যেই কাজটা করেছে, আমার মনে হয় বর্তমান এই সরকারে সেই কাজটা আবার নতুনভাবে শুধরে নেবে। কারণ শুধরানোর অনেক একটা বড় সুযোগ আসছে আমাদের কাছে, এই ফটিকছড়িকে 3টা ভাগে ভাগ করা। তারপরে দুর্ভাগ্য বিষয়, একটা মহলের হাতে পড়ে জিনিসটা 3টা স্থানের জায়গায় 2টা স্থানে নির্ধারণ করা হয়েছে। এবং কুচক্রী মহলে সেই জায়গাটাকে এমনভাবে কলুষিত করার চিন্তা করছে। আপনারা ভেবে দেখবেন, আপনার সুয়াবেল যেখানে নাজিরহাট পৌরসভা, সেই নাজিরহাট পৌরসভাটা কিন্তু ফটিকছড়ির অন্তর্ভুক্ত। সেই নাজিরহাট পৌরসভা সুয়াবেলটা কিন্তু ফটিকছড়ি কিন্তু আপনারা ভৌগোলিক দিক দিয়ে যদি বিবেচনা করে দেখবেন, সুয়াবিলটা কিন্তু ফটিকছড়ি উপজেলা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। আর বর্তমানে কুচক্রী মহলরা যেখানে উত্তর ফটিকছড়ি স্থান নির্ধারণ করতে চাচ্ছে, সেটা কিন্তু আপনার সুয়াবিল থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। তাহলে কেন ওরা 3টাই পৌরসভাকে সাথে নিয়ে আমাদের সে উত্তরের দিকে আসবে? এবং আমরা যদি মনে করি বর্তমান যেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলছি, সেখান থেকে যদি আমার বর্তমান উপজেলা এবং উত্তর ফটিকছড়ি উপজেলার যেই প্রস্তাবিত শোনা যাচ্ছে, আমি বারবার বলছি শোনা যাচ্ছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্ধারণ হয় নাই। তাহলে সেখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আমার বর্তমান উপজেলা, তাহলে আমি ওইখানে যাওয়ার আমার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। তাই আমরা ফটিকছড়িতে ফিরে যাব। এবং বাগান বাজার থেকে কিন্তু ফটিকছড়ির দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার দূরে। তাহলে বাজার সেখানে অবহেলিত থেকে যাবে, বালুছড়া অবহেলিত থেকে যাবে। তা আমরা চাই না কখনো এই উত্তর উপজেলা যৌক্তিক স্থান নারায়ণহাট এবং দাঁতপাড়ার মধ্যবর্তী স্থান ব্যতীত অন্য কোনোখানে যাওয়া, সেটা আমরা কোনোভাবে মেনে নিব না। এবং আমরা যেভাবে সরকারের প্রত্যেকটা মহলে আমরা আওয়াজ দিয়ে যাচ্ছি, আপনাদের মাধ্যমে বলছি এবং সচেতন মহলের মাধ্যমে বলছি, যেভাবে হবে হোক, আমরা অবহেলিত লোক, আমরা যেখানে আছি সেখান থেকে আমরা উত্তরণ চাই। যদি এখান থেকে যদি আমরা আজকে এবং আগামী দিনে যদি আমরা এখান থেকে উত্তরণ আন্দোলনের মাধ্যমে যদি আনতে না পারি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। কোনো একজন ব্যক্তির স্বার্থে চিন্তা না করে আমাদের 2.5 কোটি লোকের স্বার্থ চিন্তা করা বর্তমান সরকারের যৌক্তিক আছে বলে মনে করি। আমরা সমগ্র ফটিকছড়ির যে 4.5 লক্ষ ভোটার আছে, আপনারা যদি হিসাব করে দেখেন, ভৌগোলিক দিক দিয়ে বিচার করে দেখেন, জনসংখ্যা দিক দিয়ে বিচার করে দেখেন, তাহলে বাগানবাজার, নারায়ণহাট, দাঁতপাড়া এবং ভূসপুরে মিলে কিন্তু ফটিকছড়ির অর্ধেক ভোটার কিন্তু এই অঞ্চলে আছে। তাহলে আমাদের এত লোককে যদি আপনারা কষ্ট দিয়ে থাকেন একটা মানুষের স্বার্থ হাসিলের জন্য, তাহলে আসলে আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে কুচক্রী মহল কোন দিকে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে দিতে চাই, 2021 সালে আমাদের তৎকালীন ইউনো মহোদয় একটা প্রস্তাবনা দিয়েছিল। 2023 সালে আবার কিন্তু আরেকজন ইউনো মহোদয় আরেকটা প্রস্তাবনা দিয়েছিল। কিন্তু কেন জানি 5 অগস্টের পরে একটা কুচক্রী মহলের হঠাৎ করে আবার সেই প্রস্তাবনাটার পরিবর্তে আরেকটা প্রস্তাবনার নাম আমরা শুনতে পাচ্ছি। আমরা এখনো কিন্তু আশাবাদী, আমরা আশাহত নই। আমরা বাঙালি জাতি, আমরা বীরের জাতি, আমরা কখনো পিছপা হব না। তাই আমরা চাইবো যৌক্তিক জায়গায়, এবং সেটা যাতে নারায়ণহাটে হোক। আরেকটা জিনিস চাইবো, সুয়াবিলকে আমাদের সাথে আমরা চাই না। কারণ এবং যদি সুয়াবিলকে আমাদের সাথে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ভূসপুরে বলেন, উত্তরে বলেন, আমরা কোনো কিছু মানবো না। আমরা ফটিকছড়ির সাথে থাকবো। বৃহত্তর আন্দোলনের জন্য যাই কিছু করার
আমরা কিন্তু প্রস্তুত। একটা বিষয় হচ্ছে যে প্রশাসনিক দিক থেকে আমাদের বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট তিন ইউনিয়নে কিন্তু বাগান বাজারে যিনি কালাম সাহেব আছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন এবং নারায়ণহাটে 2জন সচিব রয়েছেন, আপনি বিজিএম এর সহসভাপতি এবং আমাদের হেলালি ভাই থেকে শুরু করে এই 3 ইউনিয়নের নেতৃবৃন্দদের যারা আছেন বা নেতৃস্থানীয় তাদের মধ্যে সমন্বয়টা কিভাবে করছেন বা এই সমন্বয়টা খুবই জরুরি কিনা আপনি মনে করেন কিনা? অবশ্যই সমন্বয় হচ্ছে, সমন্বয়টা আজকে হচ্ছে না, সমন্বয়টা অনেক বছর ধরে হচ্ছে। এটাই আজকের জমায়েতটা, সুয়াবিলের জমায়েতটা আপনারা ধরে নেন, এটাই কিন্তু এই সমন্বয়ের একটা ফসল। সমন্বয় কিন্তু কিছু সমন্বয় হয় পর্দার আড়ালে, কিছু সমন্বয় হয় জনসম্মুখে। আজকেরটা জনসম্মুখে। আপনারা যাদের কথা বলেছেন আমাদের মুরব্বী, ওনারা ওনাদের যে যার অবস্থান থেকে কাজ করছে, একটা রিক্সাওয়ালা যেখান থেকে কাজ করবে, একজন সচিব মহোদয় সেখান থেকে কাজ করবে। তবে সবার কাজ কিন্তু একসাথে বা সবগুলো দৃশ্যমান হতে পারে না, কারণ আপনারা জানেন প্রশাসনিক কাজ কিন্তু অনেক সময় একটু ভেবে চিন্তা করতে হয় এবং একটু জনসম্মুখে অনেক কিছু করা যায় না। এবং আজকে আমরা এখানে যেটা দাঁড়িয়েছি আপনারা ধরে নেবেন এটা একটা সমন্বয়ের, এটা একটা অংশ। এবং এখান থেকে আমরা আজকে বলছি আমরা এমন আছে, আমরা দাঁতমারা বাগান বাজার ওখানেও কিন্তু আমরা এই সমাবেশগুলো করব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। যদি বৃহত্তর কোনো আন্দোলনে যেতে হয়, যদি হরতাল অবরোধ, আমরা কিন্তু এটা করতেও রাজি আছি। এবং এটা আমাদের জনগণ সুয়াবিল থেকে শুরু করে বাগান বাজার পর্যন্ত সবাই কিন্তু এটার সাথে একাত্মতা। আপনি জানেন হারোয়ালচরের জনগণও কিন্তু চায় না হারোয়ালচরের আপনার ভূজপুরের উপজেলা পরিষদ হোক, ওনারা কিন্তু ফটিকছড়ির সাথে থাকতে চায়। তাহলে কার সাথে হচ্ছে, কিসের সাথে হচ্ছে, আমি প্রশাসনকে বলবো সেটা অতি সত্বর এটা খুঁজে বের করা প্রয়োজন আছে বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ।